জঙ্গলের বড় বড় গাছের আগায় আমি ফেসে যাই। লুঙ্গি শুট আর তার দড়ি গাছের মধ্যে ফেসে যায়, আর আমাকে বান্দরের নাতির মতো ঝুলে থাকতে হয়। দেখুন এ কি অবস্থা আমার। আমি যদি এখান থেকে পড়ে যাই তাহলে সর্বপ্রথম আমার বুড়িটা হটবে। সব দোষ এই পাজি লুঙ্গি শুটের। আমি আর কখনো সদরঘাট থেকে আর লুঙ্গি কিনবো না। এই সস্তা লুঙ্গির কারণে আজকে আমার এই অবস্থা। নাচতে না জানলে উঠানের দোষ। কিছু একটা হয়ে গেলে সদরঘাটের দোষ দেওয়া ঠিক হবে না, বরং লুঙ্গি শুট দিয়ে জঙ্গলে নামাটাই ভুল। আমি কোনো রকম ভাবেই ওইখানটাই যেতে চাই। আমি যেখানে আছি সেখান থেকে পড়লে দেহের হাড়গুলো ছিঁড়ে ফানাফানা হয়ে যাবে। আমি মাটি থেকে প্রায় এতটাই উপরে যেখান থেকে পড়লে আমার ভবিষ্যৎ শেষ। তবে মানুষ যখন ম্যানকার চেপায় পড়ে তখন তার মাথার চান্দিকে ঠান্ডা করে এগিয়ে যাওয়া উচিত। হুই, আহ, আহ, এই, কষ্ট করে হলেও আমি কাছের সেফ জায়গায় পৌঁছে গেছি। কাজটা ভীষণ শক্ত। ভাগ্যিস এই মুহূর্তে বৃষ্টি পড়েনি। যদি বৃষ্টি পড়তো তাহলে এই কাজ করাটা অনেক কঠিন হয়ে যেত। কিন্তু প্রকৃতি কারো ভালো লাগে না, কখন কি হয়ে যায় তা বলা যায় না। আর তাই আপনাকে সবসময় সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। অবশেষে সেফ জেলে বসে খুব ভালো লাগলো। আপাতত আমি সেফ জেলে আছি, কিন্তু সমস্যাটা হলো আমার গায়ে বাজেভাবে রশি আটকে আছে। আর এখন এগুলো কেটে নিতে হবে, না হলে ওই নিচে যাওয়া একেবারে সম্ভব না। এই রশিগুলো জুতো আর আমার সম্পূর্ণ বডির সাথে আটকে আছে, আর তাই এখান থেকে নামাটা একদমই সহজ হবে না। এরপর আমরা দেখতে চলেছি